ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ছুড়েছে ইয়েমেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই হামলায় বিমানবন্দরের রানওয়ের কাঠামো এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো। ইসরায়েলি কর্তৃপক্ষ প্রথমে বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও পরে স্বীকার করেছে যে বিমানবন্দরটির নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু সময়ের জন্য সকল ফ্লাইট স্থগিত করা হয়েছিল। এই ক্ষেপণাস্ত্রটি ছোড়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যারা ইরানের সমর্থনে দীর্ঘদিন ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। হুথি মুখপাত্রদের দাবি এই হামলা ছিল ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিশোধ। এই প্রথম নয়, গত কয়েক মাসে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। তবে এবারই প্রথম এত স্পর্শকাতর স্থানে সরাসরি আঘাত হানল। বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরটি শুধু ইসরায়েলের প্রধান বিমান চলাচল কেন্দ্রই নয়, বরং আন্তর্জাতিক পর্যটনের মূল প্রবেশদ্বার। হামলার পরপরই বিমানবন্দরের রানওয়ে আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়, যাত্রীদের সরিয়ে নেওয়া হয় নিরাপদ জায়গায়। ইসরায়েলি বিমানবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের হামলা শুধু ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নই তোলে না, বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন পশ্চিমা দেশ উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, এই হামলা